আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ARSpider। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে গত মাসে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, যার ফলে অনেকেই রাগ করেছেন। তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। যাই হোক, এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা একটি রিং লাইটের রিভিউ করতে যাচ্ছি। আমি এই রিং লাইটটিকে প্রায় 7 থেকে 8 মাস ধরে ব্যবহার করছি। অনেক আগে এটা রিভিউ করার কথা থাকলেও আমি সময়ের অভাবে তখন এটা রিভিউ করতে পারিনি। যাই হোক, ফাইনালি আজকে আমরা এই রিং লাইটটির ফুল ডিটেলস রিভিউ এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি রিং লাইটটি কোথা থেকে কিনেছি এবং এটার প্রাইস কত পড়েছে তা আমি একদম ভিডিও শেষে জানিয়ে দেব। সুতরাং আপনাদের যদি এই রিং লাইটটি কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের পুরো রিভিউটি দেখুন। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, এবার চলুন আমাদের আজকের রিভিউটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা যে রিং লাইটটি রিভিউ করতে যাচ্ছি এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। এছাড়াও 12, 14, 16, 18 অথবা 20 ইঞ্চিরও রিং লাইট রয়েছে। আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। রিং লাইট এবং স্ট্যান্ড আলাদা আলাদাও কিনতে পাওয়া যায়, আর আপনারা চাইলে রিং লাইট এবং স্ট্যান্ড দুটি একসাথেও কিনতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা রিং লাইট এবং স্ট্যান্ড দুইটিরই একসাথে রিভিউ করতে যাচ্ছি। তো দেরি না করে চলুন প্রথমেই আনবক্সিং ভিডিওটি দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রিং লাইটের বক্স। এটার উপরে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, জাস্ট লেখা রয়েছে রিং ফিল লাইট এবং এর পাশে এর মডেলের নাম লেখা রয়েছে ZD666। যাই হোক, আর তেমন ইম্পর্ট্যান্ট কিছু লেখা নেই। এবার বক্সটি খোলা যাক। বক্সের ভেতরে প্রথমে আপনারা রিং লাইটটি পেয়ে যাবেন, এর সাথে একটি মোবাইল হোল্ডার পেয়ে যাবেন। রিং লাইটটির মাঝখানে মোবাইল হোল্ডারটি লাগানোর জন্য একটি পোর্ট দেওয়া রয়েছে। এখানে আপনারা মোবাইল রেখে মোবাইলটিকে যে কোনো দিকে ঘোরাতে পারবেন। এর সাথে আরেকটি মাউন্ট পেয়ে যাবেন, যেটি স্ট্যান্ড এবং রিং লাইটের মাঝখানে লাগানো থাকে। এই মাউন্টটিতে একটি স্ক্রু রয়েছে। যখন আপনারা রিং লাইটটিকে স্ট্যান্ডের সাথে লাগাবেন, এই স্ক্রুয়ের সাহায্যে আপনারা রিং লাইটটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। তবে এই রিং লাইটটির ভিতরে কী ধরনের লাইট ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে প্যাকেটের গায়ে অথবা প্যাকেটের ভিতরে কোনো কিছুই লেখা নেই। তবে এই রিং লাইটটিকে আপনারা 2-3 ঘন্টা অন রাখলেও খুব একটা গরম হয় না বললেই চলে। রিং লাইটটি পুরোটাই প্লাস্টিক বিল্ড, আর এটি খুবই হালকা। তবে খেয়াল রাখবেন যাতে রিং লাইটটি হাত থেকে পড়ে না যায়, কারণ পড়ে গেলেই রিং লাইটটি ফেটে যেতে পারে। রিং লাইটের কেবলটি 2 মিটার লম্বা। কেবলটি এক পাশে রিং লাইটের সাথে ফিক্সড করে লাগানো এবং অপর পাশে টাইপে পোর্ট দেওয়া রয়েছে। রিং লাইটটিকে আপনারা যে কোনো মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে এটাকে চালাতে পারবেন, আর আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে পোর্টেবলভাবেও এটাকে জ্বালাতে পারবেন। এই কেবলটিতে একটি কন্ট্রোল প্যানেল দেওয়া রয়েছে, যাতে 4টি বাটন রয়েছে। একটি অন অফ বাটন দেওয়া রয়েছে এবং একটি কালার মোড চেঞ্জ করার বাটন দেওয়া রয়েছে। এটাতে আপনারা টোটাল 3 রকমের কালার পেয়ে যাচ্ছেন। প্রথমটির টেম্পারেচার একদমই কম, অর্থাৎ সাদা আলো দেবে। দ্বিতীয়টির টেম্পারেচার একটু বেশি এবং তৃতীয়টির টেম্পারেচার আরও বেশি। আমি নর্মালি প্রথম মুডটি ব্যবহার করি, আর যে কেউ লাইভ করার জন্য অথবা ভিডিও করার জন্য এই প্রথম মুডটিই ব্যবহার করে। আর এটাতে ব্রাইটনেস কম বেশি করার জন্য প্লাস মাইনাস বাটন দেওয়া রয়েছে, যার সাহায্যে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্রাইটনেসকে ফিক্সড করে নিতে পারবেন। যাই হোক, এবার রিং লাইটের স্ট্যান্ডটি নিয়ে কথা বলা যাক। রিং লাইটটি অ্যালুমিনিয়ামের তৈরি। এটার ওজন 500 গ্রামের বেশি হবে। এটার কোয়ালিটি বেশ ভালো, খুবই মজবুত। রিং লাইটের এই স্ট্যান্ডের নর্মাল সাইজ হচ্ছে 28 ইঞ্চি বা 2 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ এটাই হচ্ছে সর্বনিম্ন সাইজ। এর চেয়ে ছোটো এই স্ট্যান্ডটিকে করতে পারবেন না। এর মাঝখানে 2টি স্ক্রু দেওয়া রয়েছে, যার সাহায্যে আপনারা এই স্ট্যান্ডটিকে অনেকখানি লম্বা করতে পারবেন। এটাকে আপনারা সর্বোচ্চ 72 ইঞ্চি বা 6 ফিট পর্যন্ত উঁচু করতে পারবেন। আপনারা যত বড়ই রিং লাইট কিনুন না কেন, সবগুলো রিং লাইটের সাথে এরকমই স্ট্যান্ড দেওয়া হয়, অর্থাৎ সবগুলো স্ট্যান্ড একই রকম হয়। রিং লাইট চেঞ্জ হতে পারে, তবে স্ট্যান্ড সবগুলো একই রকম হয়। আগেই বলেছি যে স্ট্যান্ডটি খুবই স্ট্রং। 6 ফিট পর্যন্ত উঁচু করে মোবাইল রাখলেও মোবাইল পড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে এই স্ট্যান্ডটি শুধুমাত্র মোবাইল এবং রিং লাইট লাগানোর জন্য দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটাতে ক্যামেরাও লাগাতে পারবেন। ক্যামেরার ভর এটা নিতে পারে, কিন্তু ক্যামেরা লাগালে উপরের এই জায়গাটা নড়বড়ে হয়ে যায়। তাই এটাতে DSLR ক্যামেরা না লাগানোই ভালো। আমি এটাতে ক্যামেরা লাগিয়েছিলাম, যার ফলে এই স্ট্যান্ডের এই জায়গাটা নড়বড়ে হয়ে গেছে। রিং লাইট লাগালেই সেটা নড়তে থাকবে। যেমনটা আমি শুরুতেই বলেছি যে আপনারা চাইলে রিং লাইট এবং স্ট্যান্ড আলাদা আলাদাও কিনতে পারবেন, অথবা চাইলে একসাথেও কিনতে পারবেন। আমি এই রিং লাইটটিকে দারাজ থেকে কিনেছিলাম, তখন এটার প্রাইস মেবি 1200 টাকার মতন পড়েছিল। আপনারা বর্তমানে স্ট্যান্ড সহ রিং লাইটটিকে 1200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি দারাজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।
আপনারা যারা টিকটক ভিডিও করার জন্য রিং লাইট নিতে চাচ্ছেন অথবা যারা ফেসবুক লাইভ করার জন্য রিং লাইট নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই রিং লাইটটি নিতে পারেন। আর যারা ইউটিউবিং করার জন্য রিং লাইট নিতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন যে 10 ইঞ্চি থেকে একটু বড় সাইজের রিং লাইট নেওয়ার জন্য। এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে অথবা আপনারা আমাদের কাছে আরও কী প্রোডাক্টের রিভিউ চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে আমাদের চ্যানেলের বাকি রিভিউগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।